আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস ভুনার রেসিপি। আমি এখানে হাড়, মাংস, চর্বিওয়ালা গরুর মাংস নিয়েছি। গোটা মশলার মধ্যে এখানে আমি মিডিয়াম সাইজের 3 টুকরা দারুচিনি, 4 টুকরা এলাচ, 9 থেকে 10টা গোলমরিচ, 5 টুকরা লং নিয়েছি। মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রাখবো, এই জন্য এখানে আমি 4 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি 3 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো মরিচের গুঁড়া। এরপর আমি এখানে 2 চামচ জিরা গুঁড়া অ্যাড করব। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ লবণ। আমি মাংসগুলোকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিব। মাংসটাকে রান্না করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটি কড়াই নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ তেল নিব। আমি সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে আসলে আমি এখানে গোল করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়ার পর আমি এখানে গোটা মশলাগুলোকে অ্যাড করে দিলাম। মশলাগুলো ততক্ষণ তেলে ভাজতে হবে যতক্ষণ না এটার একটা মিষ্টি সুঘ্রাণ বেরিয়ে আসে। এই পর্যায়ে আমি এখন কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। আমি কোনো রকম ধনিয়া গুঁড়া বা বাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি কষানো সহ মাংসটাকে ঢাকবো না, মাংসটাকে আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। আমি মাংসগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিব। এতে মশলা এবং মাংস সব কিছুরই কাঁচা গন্ধ চলে যাবে। মাংসর উপরে যখন তেল উঠে আসবে তখন আমি এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 2টা তেজপাতা অ্যাড করব। আমি মাংসের ভিতর কিছু ফ্রোজেন চুইঝালও অ্যাড করতেছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এগুলো দিয়ে মাংসটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে আমি কষানোর পরে 6 কাপ গরম ফুটন্ত পানি এখানে অ্যাড করে দিব। এই গরুর মাংসগুলো যেহেতু ফ্রিজে ছিল তো পানির পরিমাণ একটু বেশিই লাগছে, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এই পর্যায়ে আমি মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম আঁচেই কিন্তু রান্না করেছি, কম বেশি করা যাবে না, এতে মাংস সেদ্ধ হতে একটু গরমেল হতে পারে। অলমোস্ট 25 মিনিট পর আমি মাংসের ঢাকনাটা খুলতেছি। এই পর্যায়ে আমি মাংস কতটুকু সিদ্ধ হয়েছে এবং মাংসে আর যা যা প্রয়োজন সেগুলোকেও দিয়ে দিব। মাংসতে আমি আমার স্বাদ অনুযায়ী আবারও কিছু লবণ দিয়ে দিচ্ছি। আর রান্নার লাস্ট ফিনিশিংয়ের জন্য আমি আর 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে গরুর মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মাংসটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে আবারও 5-10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা খুলে নিয়েছি, মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন গ্যাসের সুইচ অফ করে দিব। গরুর মাংস রান্না শেষ, এখন আমি গরুর মাংসগুলোকে এই বোলে সার্ভ করে নিব। গরুর মাংসের রেসিপিটি কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন আপনাকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন। আপনাদের একটি লাইক, ফলো, কমেন্টস আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে।